হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড। আমি তোমাদের শোভম স্যার। আমার অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা আছো যারা আমাকে হোয়াটসঅ্যাপ করো বা বিভিন্ন ভিডিওর নিচে লেখো যে স্যার কোন পরীক্ষার জন্য আমি প্রিপারেশন নেবো। আমি সবে প্রিপারেশন শুরু করেছি, আমার বয়স এখন 21 বছর, আমার বয়স এখন 20 বছর, আমার বয়স এখন 22 বছর, আমার বয়স এখন 19 বছর। আমি কোন পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিই আমি সহজে একটা সরকারি চাকরি পাবো? কারণ দেখো, এখন সরকারি চাকরি সোনার হরিণের মতো নয়। সরকারি চাকরির এখন যা অবস্থা, এখন সরকারি চাকরি একটা সোনার হরিণই। এবার বিষয় হলো যে তুমি কোন কোন পরীক্ষার জন্য যদি পড়ো তাহলে খুব সহজে একটা সরকারি চাকরি পাবে। দেখো, যাদের বয়স আছে, অর্থাৎ যাদের বয়স ধরো 19, বা অনেকেই এখন তো কলেজ থেকেই কম্পিটিটিভের প্রিপারেশন নিচ্ছ, ফার্স্ট ইয়ার থেকে নিচ্ছ, সেকেন্ড ইয়ার থেকে নিচ্ছ, থার্ড ইয়ার থেকেও নিচ্ছ, তাদের জন্য সব থেকে ভালো সময় এটা, বুঝলে? কারণ তোমরা সব পরীক্ষার জন্য দিতে পারো, কারণ 18 বছর হলে সব পরীক্ষায় বসা যায় মোটামুটি। আর বেশিরভাগ পরীক্ষায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, বুঝতে পেরেছো? তা এবার বিষয় হলো যে তোমাদের যাদের বয়স আছে তোমরা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কাউন্সিল সেটা দেখতে পারো। এমটিএস, সিএইচএসএল তুমি সিএইচএসএল এর ফর্ম ফিল আপ হচ্ছে, এমটিএস এর ফর্ম ফিল আপ হচ্ছে, এগুলো তুমি সিএইচএসএল এইচএস পাস করলেই দেওয়া যায়, আর এমটিএস মাধ্যমিক পাস করলেই দেওয়া যায়, 18 বছর বয়স লাগে। আর তোমার হচ্ছে রেলের পরীক্ষা। দেখো, রেল কিন্তু এবার থেকে প্রতি বছর পরীক্ষা নেবে। তুমি এনটিপিসি তোমার নভেম্বরে সেপ্টেম্বর অক্টোবর ফর্ম ফিল আপ হয়েছিল। এই এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষা হয়ে গেছে এবার, মাফ করবে, এনটিপিসি গ্রাজুয়েটের পরীক্ষা হয়ে গেছে, এবার হলো তোমার আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষা সামনে। তারপরে তোমার হচ্ছে টেকনিশিয়ানের পরীক্ষা ডিসেম্বরে ছিল। অলরেডি টেকনিশিয়ানের কিন্তু রেজাল্ট বেরিয়ে রিক্রুটমেন্ট প্রসেস, মেডিকেল ভিআর অর্থাৎ ডকুমেন্টস যে ভেরিফিকেশনের আর কি, সব প্রসেস কিন্তু শুরু হয়ে কমপ্লিট হয়ে গেছে। আবার এই তোমার এই তো টেকনিশিয়ানের আবার ফর্ম ফিল আপ ছেড়েছে, অর্থাৎ রেলও কিন্তু তোমার জন্য দিতে পারবে, মানে রেলও কিন্তু তুমি দিতে পারবে, কারণ রেলও প্রতি বছর হচ্ছে। ধরো কোনো কারণে তুমি এই বছর প্রিপারেশন নিচ্ছ, হলো না, পরের বছর লেগে যাবে। আর তোমার হচ্ছে ধরো তোমার হচ্ছে এনটিপিসি তোমার এখন পরীক্ষা হচ্ছে, আবার সামনের বার আসছে, আবার এরপরে আবার গ্রুপ ডি হবে। তো এইভাবে কিন্তু রেলের পরীক্ষাগুলো চলতে থাকবে। তাহলে যাদের এখন একদম যারা ফ্রেশার্স শুরু করছো তাদের জন্য সব থেকে ভালো সুযোগ হলো এসএসসি, স্টাফ সিলেকশন কাউন্সিল এবং রেল, বুঝতে পেরেছো? এবার এসএসসির ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে বলি, এসএসসির ক্ষেত্রে তোমার হচ্ছে বয়সটা একটু কম যায়, যেরকম জেনারেলদের ক্ষেত্রে 27 বছর, আর যদি রিজার্ভেশন থাকে ওবিসি হলে 3 বছর এক্সট্রা পাবে, আর এসসি হলে 5 বছর, এসসি এসটি হলে 5 বছর পাবে। তা আমাদের জেনারেল ধরে হিসাব করতে হবে। আর এসএসসির ক্ষেত্রে তোমার রেলের পরীক্ষাগুলোর বয়স একটু বেশি দেখা, 33-35 এরকম দিচ্ছে এখন আর কি, যেহেতু মাঝখানে করোনা ছিল, করোনার জন্য ছাড়টা দিচ্ছে রেল। তা রেলের পরীক্ষা আবারও বলছি, যাদের ধরো 30 বছর বয়স, তুমি যদি 2 বছর ভালোভাবে খাটতে পারো তোমার কিন্তু রেলের চাকরি কিন্তু তোমার জন্য কনফার্ম, বুঝলে? যত কঠিন প্রশ্ন আসুক না, এখন তোমরা যদি পরীক্ষার 1 মাস আগের থেকে পড়া শুরু করো তাহলে তো ভাই পরীক্ষা হলে গেলে চোখে সর্ষের ফুল দেখবে, এটা স্বাভাবিক। তোমার এইবার এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের প্রশ্ন কঠিন এসছে, তা এর মধ্যেই অনেকে চাকরি পাবে, তোমার অনেক বন্ধু চাকরি পাবে, তোমার অনেক সহপাঠী চাকরি পাবে, কারণ তারা পড়েছে। তুমি কেন পাবে না? কারণ তুমি সেই টাইমটা ফাঁকি দিয়েছো। তাহলে এখন তোমার মানে করণীয় কি? যা হওয়ার হয়ে গেছে, কিছু তো পড়েছো, 1 বছর ভালো করে পড়ো, দেখবে সামনের বছর একটা সুখবর চলে আসবে। এবার যাদের বয়স আছে আমি তাদের জন্য বলবো তোমরা এসএসসি এবং রেল ভালো করে দাও। দেখো, এসএসসির ক্ষেত্রে ইংলিশ লাগে, আর রেলে একটা সুবিধা, আবার ইংলিশ নেই। রেলে কি ম্যাথ, রিজনিং, জিকের মধ্যে সায়েন্স, আর্টস, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে আর কি, কিন্তু এসএসসিতে কি ম্যাথ, রিজনিং, জিকে আর হলো ইংলিশ। তা দেখো, তুমি যদি এসএসসির ম্যাথ আর হলো রেলের ম্যাথ দেখো, মোটামুটি সবই এক, ম্যাথ রিজনিং একই থাকছে তোমার, কিন্তু রেলে কি থাকছে, রেলে তোমার সায়েন্সটা একটু ডেপথে, একটু না অনেকটাই ডেপথে পড়তে হয়। এসএসসি সেই তুলনায় সায়েন্স আসে না। এসএসসি সায়েন্স ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তোমার বায়োলজি, ওপর যেগুলো আছে মানে একটু ওপর পড়ে গেলেই মোটামুটি কমন পাওয়া যায় সায়েন্সে, কিন্তু রেলে একটু ডেপথে পড়তে হয়। কিন্তু আবার এসএসসিতে কি আছে তোমার, এসএসসিতে কিন্তু তোমার ভাই ইংলিশটা খুব আছে, ইংলিশটা পড়তে হবে। তুমি যদি এমটিএস দেখো, এমটিএসে তো ম্যাথ, রিজনিং কোয়ালিফাইং পেপার, তোমাকে জাস্ট পাস করতে হবে পেপার দুটোতে। তোমার মেরিট তৈরি করবে ইংলিশ আর জিকে কিন্তু জিকে আর ইংলিশ থেকে কিন্তু যথেষ্ট তোমার কঠিন কোশ্চেন আসে। এবং সেন্ট্রালের পরীক্ষাগুলো তুমি দেখো না, সিএইচএসএল এ জিকের প্রায়োরিটি বেড়েছে, সিজিএলে বেড়েছে, এবং এই যে তোমার এনটিপিসিও কিন্তু জিকে কিন্তু হার্ড দিচ্ছে। জিকে কিন্তু তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। আমি জিকের টিচার বলে বলছি না যে সারাদিন জিকে পড়ো, সবই পড়তে হবে, বাট জিকে যে আগে অফার লাগলো মুখস্থ করে ঠিক চলে যাবো, বই কিনে নেবো, এই দিন কিন্তু আর নেই। তার জন্যই সব ওই পরীক্ষার হলে গিয়ে চোখে শস্য ফুল দেখেছে। কারণ জিকের প্রতি তোমরা অনেকটা অনীহা প্রকাশ করো, জিকে তো মুখস্থ হয়ে যাবে, ও 10 ইয়ার্স করে নেবো,
হয়ে যাবে, এইটা এখন আর হচ্ছে না, বুঝলে। তা তোমরা যারা, আবারও বলছি, যারা ফ্রেশার্স, যারা এখন প্রিপারেশন নেওয়া শুরু করছো, কলেজ থেকে শুরু করছো, খুব ভালো, তাদেরকে আমি বলবো যে তোমরা এসএসসি এবং রেলকে ফোকাস করো, কারণ এসএসসির পরীক্ষাগুলো কিন্তু প্রতি বছর হচ্ছে। তুমি এমটিএস ফর্ম ফিল আপ হচ্ছে, সিজিএল এর ফর্ম ফিল আপ আগে হয়ে গেছে, মানে আগে হয়েছে আর কি, এবার এই সিএইচএসএল ছাড়লো, আবার তোমার হচ্ছে স্টেনো, তারপরে স্যার শর্ট হ্যান্ড টান জানো, তারা স্টেনোগ্রাফার দিতে পারবে। তারপরে তোমার হচ্ছে রেল তো তোমার আবার টেকনিশিয়ান ছেড়ে দিয়েছে, টেকনিশিয়ানের এই ফর্ম ফিল আপ চলছে। আবার আবার সামনের বছর তোমার এনটিপিসি আসবে। আবার গ্রুপ ডির পরীক্ষা সম্ভবত নভেম্বরে কি ডিসেম্বরের দিকে হবে, আবার গ্রুপ ডি হবে নভেম্বর ডিসেম্বরের। তো এইভাবে কিন্তু পরীক্ষাগুলো ঘুরবে। তা পরীক্ষা নেই, চাকরি কী করবো, হতাশ, তারা এইটা মাথায় না এনে প্রিপারেশন নাও, লড়াই করো, দেখবে ভালো একটা খবর আসবে। এবার কথা হলো যাদের বয়স 35 বা 36, দেখো তাদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ যাদের বয়স অনেকটা হয়ে গেছে তাদের জন্য বেশিরভাগ রাজ্য সরকারের পরীক্ষা ছাড়া সেভাবে দেওয়ার অপরচুনিটি থাকে না। সেখানে রাজ্য সরকারের ওবিসি কেস নিয়ে জানো সব পরীক্ষাগুলোই ঝুলে আছে। সেক্ষেত্রে তোমরা দেখতে পারো এই যে গ্রুপ সিডির যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, সিআরটি অর্থাৎ নন টিচিং স্টাফ যেগুলো আর কি, এটা দেখতে পারো, ওটা জেনারেল 40 অবধি দেওয়া যায়, ওবিসি 43 আর এসসি 45, এইভাবেই তুমি দিতে পারবে ওই মানে এই পরীক্ষাগুলো। তো এইটা এই যে গ্রুপ সি যেটা আর কি, এটা কিন্তু মানে কি বলবো, এটা প্রতি বছর হয় না, অন্তত 5 বছর 3 বছর এরকম পরপর হয়, কিন্তু এর পরীক্ষা হয় খুব সোজা। সিলেবাস কত, সিতে কী আছে, সিতে তোমার সিলেবাস আছে, রিটেন আছে 60, 15 ম্যাথ, 15 ইংলিশ, 15 জিকে, 15 কারেন্ট অ্যাফেয়ার্স, আর 5 থাকে তোমার হচ্ছে ইন্টারভিউ, আর 25 থাকে কম্পিউটার টাইপিং, আর হলো তোমার 10 থাকে তোমার ওই একাডেমিক মার্কসের উপরে যে এইটা হলো সি সিলেবাস। ক্লার্কের মাইনে কিন্তু 30,000 মতো মাইনে পাবে। আর যাদের জন্য ধরো ডি হলো 8 পাসের চাকরি, ক্লার্ক মাধ্যমিক পাস। ডি হলো তোমার হচ্ছে ওই ইংলিশটা থাকে না, 15 ম্যাথ, 15 জিকে, 15 কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশটা থাকে না, আর 5 হলো ইন্টারভিউ, এই 50 মার্কের পরীক্ষা হয়। তা যাদের বয়স হয়ে গেছে তারা এই পরীক্ষাগুলো দেখতে পারে, এবং সিডি ছাড়বে, বুঝলে, খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসছে এখন, এই এসএলএসটি মিটলেই আর কি, এইটা মিটলেই এই সিডিটা ছাড়বে, বুঝলে। আর সিডি অনেকে দিতে পারবে 40 বছর, জেনারেলি 40 বছর অবধি কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবে। তা আমি পুরো ডিটেলস নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমাদের হেল্প হলো। আর তোমরা যদি আমাদের চ্যানেলের সাথে ফ্রিতে বিভিন্ন প্রিপারেশন করতে চাও, আমাদের চ্যানেলে প্রচুর ক্লাস হয়, সকাল 7টা 15 সময় কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, 11টা 15 আর্টসের জিকে হচ্ছে, রাত 9টা 15 হচ্ছে তোমার সায়েন্স। তুমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ইউটিউবে ফেসবুকে দেখবে তারা আমাদের হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করবে হিস্ট্রি ইনসাইট, HISTORYINSIGHT, বা ডেসক্রিপশনে দেখবে একটা ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারটাতে হাই লিখবে হোয়াটসঅ্যাপে গিয়ে, তাহলে অটোমেটিকলি আমাদের যত গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সব তোমার কাছে চলে যাবে, তোমার পছন্দ মতো তুমি গ্রুপে তুমি জয়েন করে থাকতে পারবে। আমাদের ইউটিউব চ্যানেলটা তুমি যদি দেখো, প্রচুর ফ্রি ক্লাস হয়, কোনো টাকা লাগে না, তুমি আগে ইউটিউবেই দেখো, তারপরে যদি মনে হয় তুমি পেইড ব্যাচে নাহলে নেওয়ার দরকার নেই, কেমন। তবে আমি বলবো যে তুমি যেখানেই পড়ো না কেন ভাই, আমার ভাই বোনেরা, পড়ো অন্তত। ওই যে হচ্ছে না, আমি কি করব, আমার দ্বারা হবে না, দেখো একটা কথা মনে রাখবে, তুমি যদি নিজে না হারো না, তোমাকে হারানোর ক্ষমতা কারণ নেই। নিজে কখনো হারতে দেবে না, লড়াই করো, মাথা উঁচু রাখো, দেখবে তোমার জয় হবে। চাকরি তো পাচ্ছে না, হয়তো কিছু দুর্নীতি, বেনিয়ম, অনেক কিছু আছে, এই রেলেরই কি একটা বেরোনো পেপার লিক হয়েছিল, সব কিছু আছে, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেকে লিগালেও চাকরি পাচ্ছে। তা সে যদি একজন যদি পেতে পারে, তুমি কেন পাবে না? তুমিও পাবে। তোমার মধ্যে সেই যদি ক্যালিবারিটি থাকে, সেই জেদ থাকে, সেই কাজ করার ইচ্ছা থাকে, তাহলে তুমিও পারবে। শুধু তোমাকে লড়াই করে ছিনিয়ে আনতে হবে বস। তাই ভেঙে পড়ো না। আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা আমার ছোটো ভাই বোনের মতো, কখনো নেগেটিভিটিকে মাথার মধ্যে ই করবে না। তুমি পারবে, নিজেকে সবসময় বোঝাবে যে আমি পারবো, পজিটিভ ভাইব দেখবে কাজ এমনিই হয়ে গেছে। তাহলে চলো আজকে অবধি, আবার নতুন কোনো ভিডিও দেখাবে। তোমরা কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে রাখো, কেমন, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। টাটা।